রাঙামতি তীরন্দাজ ধারাবাহিকের আজকের পর্ব। ধারাবাহিকের শুরুতেই দেখা যায় একলব্য ধুতি পরতে পারছে না। তখন রাঙা এসে একলব্যকে ধুতি পরিয়ে দেয়। হঠাৎই রাঙার চোখে পড়ে পাশে থাকা প্রদীপে ধুতির এক অংশে আগুন লেগেছে। রাঙা চিৎকার করে ওঠে, দ্রুত হাত দিয়ে আগুনটা নিভিয়ে ফেলে। তারপর রাঙা একলব্যকে বলে, উড়নবাবু, তুই আর মণ্ডপে যাস না। আমি তখনই তোকে বলেছিলাম আমার চোখ নাচছে, মনের মধ্যে কু গাইছে, তোকে আজ মণ্ডপে যেতে হবে না। রাঙার কথা শুনে একলব্য অবাক হয়ে বলে, তুমি কি পাগল হলে নাকি? সবাই মণ্ডপে আনন্দ উল্লাসে মেতে আছে, আর আমি ঘরের মধ্যে একা বসে থাকব? তাছাড়া আমার ধুতি পরা একদম পছন্দ না। তার থেকে বরং আমি পায়জামা পাঞ্জাবি পরি, ওই পোশাকে আমায় অনেক সুন্দর লাগে। এরপর একলব্য রাঙার হাতের দিকে তাকিয়ে হালকা ফু দেয় আর বলে, ভাগ্যিস হাতটা পুড়ে যায়নি। অন্যদিকে দেখা যায় আহেরি ছদ্মবেশে একলব্যকে মারার পরিকল্পনা করছে। দুর্গামাকে বরণ করার জন্য বরণডালা সাজাতে সাজাতে নিজের মনে বলে, রাঙা, আমি তোমাকে কখনোই একলব্যের হতে দেব না। আমি যাকে পাইনি তাকে আর কারো হতে দেব না। আজ আমি একলব্যকে শেষ করে দেব। পরের দৃশ্যে আমরা পুজোর মণ্ডপে অনুষ্ঠান দেখতে পাই। বৃন্দা সবার আড়ালে গিয়ে উৎপলকে বলে, তুমি এই কয়দিনে এত বড় হলে কেমন করে? তোমার চুল সব সাদা হয়ে গেছে। তখন উৎপল হাসতে হাসতে বলে, আরে বৌদি, আমি চুলে কালার করেছি। কেউ ইচ্ছা করলেও এই চুল টেনে ছিঁড়তে পারবে না। একদম অরিজিনাল চুল, শুধু কালার করা। তারপর বৃন্দা উৎপলকে একটা সূঁচ দেয়। সূঁচটা দেখে উৎপল বলে, এটা দিয়ে কেমন করে মারতে হবে? তখন বৃন্দা বলে, এর মধ্যে বিষ মেশানো আছে। কিছুক্ষণ পর মায়ের বরণ শেষে সবাই সিঁদুর খেলায় মেতে উঠবে। তখন ভিড়ের মধ্যে তুমি একলব্যের হাতে সূঁচটা ফুটিয়ে দেবে, তারপর ওখান থেকে পালিয়ে যাবে। বৃন্দা আরও বলে, তুমি তোমার পথের কাঁটা সরাবে, আমি আমারটা। তাদের দুজনের ভালোবাসা আমি কখনোই এক হতে দেব না। একটু দৃশ্য ঘুরে আবার দেখা যায় পূজার মণ্ডপে সবাই দুর্গামাকে বরণ করছে। একলব্যের মা অদিতি রাঙার দিকে তাকিয়ে বলে, সবার তো বরণ হয়ে গেল রাঙা, একলব্য এখনও আসেনি। তুই একটু গিয়ে দেখে আয় ওরা কত দূরে। কিছুক্ষণ পরেই রাঙা আর একলব্য মণ্ডপে এসে পৌঁছায়। এরপর সবাই বরণের জন্য লাইনে দাঁড়ায়। তখন একলব্যের মা বৃন্দাকে বলে, তুমি আমার ছেলেকে ভালোবেসে এখনও এই বাড়িতে রয়েছ। আমার ছেলের মঙ্গল অমঙ্গল ভেবে এখনও মাথায় সিঁদুর পরো। সেটা দেখে আমরা তোমার সমস্ত ভুল মাফ করে দিয়েছি। তুমি আমার ছেলেকে ভালোবাসো, এটা আমরা সবাই জানি। তাই আজ তুমি বরণ শেষে মায়ের কাছে সেই ভালোবাসার পূর্ণটা চাইবে। শাশুড়ির কথা শুনে বৃন্দা তীক্ষ্ণ চোখে তাকিয়ে বলে, আপনার ওই অকাল কুষ্মাণ্ড ছেলেকে আমি কখনোই ভালোবাসিনি। আমি তাকে ভালোবাসি যাকে তো আপনারা কোনো দিন দেখেননি। অন্যদিকে আহেরি বরণডালা হাতে নিয়ে মণ্ডপে আসে। মনে মনে বলে, রাঙা, একলব্য, আজই তোমাদের শেষ দিন, আর কখনো তোমাদের একসাথে দেখা যাবে না। এরপর বরণ শেষে সবাই সিঁদুর খেলায় মেতে ওঠে। সেই ভিড়ের মধ্যে উৎপল গিয়ে একলব্যের হাতে বিষ মেশানো সূঁচটা ফুটিয়ে দেয়, তারপর চুপসারে সরে যায়। কিছুক্ষণ পরেই একলব্য নিজের হাতে তাকিয়ে অবাক হয়ে বলে, এই আমার হাতে খোঁচা লাগলো কিসে? এই রক্ত কেন বেরোচ্ছে? সিঁদুর খেলায় মেতে থাকা সবাই তখনও হাসি আনন্দে ব্যস্ত, কিন্তু একলব্যের মাথা ঘুরতে শুরু করে। বিষাক্ত সূঁচের প্রভাব ছড়িয়ে পড়ছে তার শরীরে। এই ছিল রাঙামতি তীরন্দাজ ধারাবাহিকের আজকের আপডেট। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিন, আর অবশ্যই আপনাদের মূল্যবান কমেন্ট করতে ভুলবেন না।